আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে অ্যাডভান্স স্যালারি শিট তৈরি করবেন, তার পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ আপনি কিভাবে অ্যাবসেন্ট ডিডাক্ট, ওভারটাইম, হাউস রেন্ট 20% অথবা 40% এরকম যদি বাড়া কমা করে তাহলে কিভাবে বের করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। তো একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালের শুরুতে আমি আলোচনা করব কিভাবে আপনারা হাউস রেন্ট বের করবেন। অর্থাৎ বেসিকের উপর ভিত্তি করে যদি হাউস রেন্ট কমে বা বাড়ে তাহলে আপনারা কিভাবে বের করবেন। দেখুন, যদি আপনার কোম্পানির বলে যে আপনি হাউস রেন্ট বের করবেন বেসিকের উপর ভিত্তি করে, যেমন কারো বেতন যদি 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে হাউস রেন্ট পাবে 20%, আর কারো স্যালারি যদি 41,000 থেকে 50,000 পর্যন্ত হয় তাহলে সে হাউস রেন্ট পাবে 25%, কারো স্যালারি 51,000 থেকে যদি 60,000 হয় তাহলে সে হাউস রেন্ট পাবে 30%, আর কারো স্যালারি যদি 61,000 থেকে 70,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে পাবে 35%। এভাবে যদি বাড়া কমা করে তাহলে আপনারা কিভাবে হাউস রেন্টটি বের করবেন তার পুরো টিপ এবং ট্রিক্স আজকে আলোচনা করছি। তারপরে ওভারটাইম, কেউ যদি ওভারটাইম করে, নিজের চাকরির পাশাপাশি সে ওভারটাইম করে, তাহলে তার ওভারটাইম পেমেন্টটা আপনারা কিভাবে বের করবেন বেসিক থেকে সে বিষয়েও আলোচনা করব। তারপরে আলোচনা করব অ্যাবসেন্টে যদি থাকে তাহলে তার অ্যাবসেন্ট ডিডাক্ট কিভাবে করবেন, তার অ্যাবসেন্টের টাকাটা কিভাবে কেটে নেবেন, এসব নিয়েই আজকে টিউটোরিয়ালটি। এর পূর্বের টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে বেসিক বের করতে হয়, তারপরে হাউস রেন্ট কীভাবে বের করতে হয়, মেডিকেল কস্ট কীভাবে বের করতে হয়, তারপরে ট্রান্সপোর্ট কীভাবে বের করতে হয়, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, নিট স্যালারি, এগুলো কীভাবে বের করতে হয় এর পূর্বে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। আজকের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে। আজকের সর্বপ্রথম আমি আলোচনা করতেছি হাউস রেন্ট কীভাবে বের করবেন। এখানে ক্লিক করে সোজা সমান চিহ্ন দেবেন, তারপরে লিখবেন ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট। দেখুন, আমি ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম অ্যান্ড লেখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে বেসিকের ঘরে ক্লিক করে নিতে হবে। দেখুন, বেসিকের ঘরে ক্লিক করার পরে এখানে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে হবে। গ্রেটার দেন অর্থাৎ বেসিক থেকে যদি বেশি হয়, দেখুন গ্রেটার দেন চিহ্ন আমি ইউজ করলাম। গ্রেটার দেন ইউজ করার পর সমান চিহ্ন দিচ্ছি, এখানে সমান চিহ্ন দেওয়ার পরে আমি লিখছি 20,000 টাকা। অর্থাৎ যদি তার 20,000 টাকার বেশি হয় বেসিক স্যালারি, তারপরে আবার আমি বেসিকের ঘরে ক্লিক করে নিলাম, নেওয়ার পর লেস দেন চিহ্ন দিলাম, অর্থাৎ কম হয় এরকম চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে সমান চিহ্ন, লেস দেন চিহ্ন দেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে হচ্ছে 40,000 লিখে দিচ্ছি এখানে। দেখুন 40,000 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে কমা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার বেসিকের ঘরে আমাকে ক্লিক করতে হবে। দেখুন বেসিকের ঘরে ক্লিক করে নিচ্ছি, তারপরে এখানে আমি গুণন চিহ্ন দিয়ে দিচ্ছি। বিষয়টা আবার ক্লিয়ার করে দিচ্ছি, আমি আগে সূত্রটা লেখা শেষ হোক। গুণন চিহ্ন দেওয়ার পর 20% আমি লিখে দিচ্ছি। অর্থাৎ এখানে সূত্র বোঝাচ্ছে যদি কারো স্যালারি বেসিকের ঘরে আমি ক্লিক করছি, দেখুন যদি কারো স্যালারি বেসিকটা 20,000-এর ঊর্ধ্বে হয়, দেখুন যদি কারো স্যালারি বেসিক থেকে 20,000 বা তার বেশি হয়, এখানে গ্রেটার দেন চিহ্ন রয়েছে, যদি 20,000-এর বেশি হয় তারপরে আমি বেসিকের ঘরে আবার ক্লিক করছি। অথবা যদি বেসিক লেস দেন কম হয়, 40,000-এর কম হয়, তাহলে বেসিক পাবে সে হাউস রেন্ট, বেসিক থেকে হাউস রেন্ট পাবে কত 20%, তাহলে তার হাউস রেন্ট আসবে, বাড়ি ভাড়া আসবে 20%। এই কথাটা বারবার লেখা আছে। দেখুন এখানে যদি 41,000 থেকে 50,000 হয় তাহলে সে পাবে 25%, 51,000 থেকে 60,000 হয় তাহলে সে পাবে 30%, 61,000 থেকে 70,000 হয় তাহলে সে পাবে 35%, আর 71,000 থেকে যদি 80,000 হয় তাহলে সে পাবে 40%। তো কথাগুলো কিন্তু একই। তাহলে আমরা এই কথাটা বারবার না লিখে জাস্ট একটু কপি করে নিই। দেখুন এখানে আমি সিম্পল কপি করে নিচ্ছি, সুন্দর করে কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারি অথবা এখান থেকে কপি করতে পারি। আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করা শেষ। এখন দেখুন, এখন সুন্দর করে আমরা পরেরটা বের করব। অর্থাৎ যদি 41,000 থেকে
50,000 পর্যন্ত হয় তাহলে কত হবে? তো এখানে দেওয়া আছে ইফ, পূর্বের সূত্রটি আমার এখানে পেস্ট করা আছে, তাহলে আমি এখানে লিখে দিলাম 41 থেকে কত 50,000 পর্যন্ত, তাহলে এখানে আমি 50 লিখে দিলাম। যদি বেসিক স্যালারি 41 থেকে 50,000 হয় তাহলে সে পাবে কত 25%, তাহলে সুন্দর করে 25% হয়ে গেল। আমার সময় টিউটোরিয়ালটি শর্ট যাতে হয় এজন্য এভাবে করতেছি। আবার কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করতে পারি, অথবা এই যে এই জায়গা থেকে ক্লিক করে আমি পেস্ট করে দিতে পারি। আমি সুন্দর করে এই জায়গা থেকে পেস্ট করে দিলাম। এখন দেখুন ইফের পর দেওয়া আছে এখানে 51,000 থেকে যদি 60,000 টাকা হয়, আমরা পূর্বের সূত্র মতোই লিখি, 60,000 টাকা হয় তাহলে সে কত পাবে 30%। তাহলে বেসিক স্যালারি তার থেকে সে 30% হাউস রেন্ট পাবে, তাই না? দেখুন 51 থেকে 60,000 হলে এই যে এই জায়গাটা আমরা এখন চেঞ্জ করে দিই, তাহলে সে পাবে কত 30%। তো আবার কন্ট্রোল ভি প্রেস করি অথবা এখানে পেস্ট করে নিই পরের সূত্রের জন্য। আমরা 60 পর্যন্ত লিখেছি, এখানে আমরা লিখব 61 থেকে যদি বেসিক স্যালারি তার 61 থেকে, দেখুন এখানে আমি লিখে দিচ্ছি 61, যদি বেসিক স্যালারি 61 থেকে 70,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে পাবে 35%। এখন আমি 70 লিখে দিলাম, 70,000। তো বেসিক স্যালারি যদি এখানে বেসিক 61 থেকে 70 হয় তাহলে সে পাবে 35%, আমি এখানে 35 করে দিলাম। এখন আরেকটি সূত্র আমার লিখলেই শেষ। আমি কন্ট্রোল ভি প্রেস করে করতে পারি অথবা এখান থেকে পেস্টও করে নিতে পারি। আমি এখান থেকেই পেস্ট করে নিলাম কন্ট্রোল ভি প্রেস করে। তো এখন দেখুন 71,000 থেকে যদি 80,000 হয়ে থাকে, দেখুন 71,000 থেকে যদি বেসিক স্যালারি এখানে 80,000 করে দিচ্ছি আমি, 71,000 থেকে যদি 80,000 বেসিক স্যালারি হয় তাহলে সে পাবে 40%, 40%। এই যে শেষের কমাটা, এই কমাটা আমরা তুলে দিচ্ছি। দিয়ে এখন আপনাদের পূর্বের মতো চিন্তা করতে হবে যে এখানে ইফ কতটি রয়েছে। ইফ, এই যে একটি ইফ রয়েছে, দুইটি, এরকম তিনটি, চারটি, পাঁচটি ইফ রয়েছে, তাহলে 5টি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাকে ক্লোজ করে দিতে হবে। তো আমি এখানে 5টি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে কিবোর্ডের ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমার রেজাল্টটি বের হয়ে যাবে, অর্থাৎ রিনার হাউস রেন্ট সেটি বের হয়ে যাবে। দেখুন রিনার হাউস রেন্ট বের হয়ে গেছে। যেহেতু আমরা সূত্র আগেই প্রয়োগ করেছি সবগুলোরে, তাহলে এই যে এই কর্নারটাতে ধরে দেখুন এখন মোটা প্লাস, এই কর্নারটাতে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকন প্লাস হয়েছে, এখানে ধরে টেনে ছেড়ে দিই। দেখুন সবগুলোর হাউস রেন্ট কত হবে সূত্র মতো আমাদের বের হয়ে গেছে। তো আপনারা এভাবে সূত্রটি ফলো করে সুন্দর করে হাউস রেন্টটি বের করতে পারবেন। এখন দেখুন ওভারটাইম, কেউ যদি অতিরিক্ত করে, তার নির্দিষ্ট সার্ভিস দেওয়ার পাশাপাশি সে যদি ওভারটাইম করে, যেমন 32 আওয়ার্স বা 33 আওয়ার্স বা 5 আওয়ার্স, এরকম যদি এক মাসে সে 32 আওয়ার কেউ ওভারটাইম করে, তাহলে তার নিয়মটা কি? দেখুন এই যে এই জায়গায় ক্লিক করে আমি ফর্মুলা বারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে সর্বপ্রথম আপনাদের 32 আওয়ার, সে কত ঘন্টা কাজ করেছে 32 আওয়ার, তো 32 আওয়ারে আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপরে এখানে গুণন চিহ্ন দিতে হবে, 32 আওয়ার আমরা গুণন চিহ্ন দিলাম। দেওয়ার পরে সে কত টাকা, 1 ঘন্টায় কত টাকা, 80 টাকা যদি হয়ে থাকে, সাপোজ 80 টাকা বা 50 টাকা, ধরলাম 80 টাকা, তাহলে 80 টাকা এখানে লিখে কিবোর্ডের ইন্টার যদি প্রেস করি, সুন্দর করে আমার রেজাল্টটি বের হয়ে গেছে। দেখুন এখানে সুন্দর করে আমার রেজাল্টটি বের হয়ে আসছে। এখন এই যে কর্নারটাতে ধরে যদি নিচের দিকে ছেড়ে দিই, তাহলে আমার সবগুলোর রেজাল্ট বের হবে। অন্যরা ওভারটাইম করেনি তাই তাদের রেজাল্ট বের হয়নি, তো অন্যদের ওভারটাইম যদি আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন 6 আওয়ার, তারপরে কেউ যদি 1 আওয়ার করে তাহলে তার 1 আওয়ারে কত হবে ওভারটাইম, সেটা বের হয়ে যাচ্ছে 1 আওয়ারে 80 টাকা। 77 আওয়ার কেউ যদি করে 77, তাহলে তার ওভারটাইম কত পেমেন্ট সেটি বের হয়ে গেছে। কেউ যদি 2 আওয়ার করে তাহলে তার কত সেটিও বের হয়ে আসছে। এভাবে আপনারা চমৎকার করে ওভারটাইমটি বের করে নিতে পারবেন। এখন আমি অন্য এক নিয়মে আপনাদের ওভারটাইম দেখিয়ে দিচ্ছি, এজন্য এটি তুলে দিলাম। দেওয়ার পর যদি আপনার কোম্পানির মালিক, কোম্পানি বলে যে না, আপনি বেসিকে তার যে মূল্যটি হয়, অর্থাৎ প্রতি ঘন্টায় সে বেসিকে যেই স্যালারিটি পায়, যদি সে ওভারটাইম করে তাহলে সে তত টাকাই পাবে। এখানে 80 টাকাও নয়, 50 টাকাও নয়, বেসিকের উপর ভিত্তি করে, তার বেসিকের 1 ঘন্টার উপর ভিত্তি করে তার ওভারটাইমটি হবে। তাহলে আপনারা কিভাবে বের করবেন? এটি একটু অ্যাডভান্স লেভেলের, আমি সুন্দর করে এটিও বের করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করে নেবেন, নেওয়ার পরে এখানে সমান চিহ্ন দেবেন, এই ফর্মুলা বারে এসে সমান চিহ্ন দেবেন। দেওয়ার পরে আপনি বেসিকের ঘরে ক্লিক করবেন, যেহেতু বেসিকের প্রতি আওয়ারের কথা বলছে, তাহলে বেসিকের ঘরে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ভাগ চিহ্ন দিয়ে দিতে হবে, এখানে অবশ্যই আপনাকে ভাগ চিহ্ন দিতে হবে। এখন চিন্তা
চিন্তা করতে হবে কত দিনে আপনার হচ্ছে ৭১,০০০ টাকা সে পায়, কত দিনে? ২৬ দিনে। অবশ্যই এক মাসে ২৬ দিন হয়, আর অফ ডে হচ্ছে বাকি 4 দিন, তো ২৬ দিন এখানে ভাগ করে দিলে তাহলে একদিনের আপনার বেসিক তার যে মূল্য সেটি বের হয়ে যাবে, বেসিক স্যালারি বের হবে। এখন চিন্তা করুন একদিনের যখন বের হবে তখন একদিনে সে কত ঘন্টা কাজ করে? ৮ ঘন্টা যদি হয় তাহলে এখানে ৮ লিখতে হবে, ৬ ঘন্টা হলে ৬ লিখতে হবে। লেখার পরে দেখুন আমি লিখে দিলাম, লেখার পর ৮ ঘন্টা ধরলাম যে একদিনে সে ৮ ঘন্টা কাজ করে, তারপর গুণন চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এখানে ওভারটাইম, সে কত ঘন্টা ওভারটাইম করেছে সেই ওভারটাইমের জায়গায় আপনাকে ক্লিক করে নিতে হবে। সে এখানে 32 আওয়ার্স ওভারটাইম করেছে, তাহলে 32 আওয়ার্সে ক্লিক করে নিন। নেওয়ার পরে কিবোর্ডের ইন্টার প্রেস করতে হবে। দেখুন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে একজন ব্যক্তি বেসিক থেকে প্রতি আওয়ারের টাকা তাকে বের করতে বলছে, তো এজন্য বেসিকের ঘরে ক্লিক করে ২৬ দিনে এক মাস হচ্ছে, অফ ডে 4 দিন, তাহলে অফ ডে বাদ দিতে হচ্ছে ২৬ দিন। ২৬ দিন আমি এখানে দিলাম, দিয়ে ভাগ করে নিলাম, তাহলে একদিন বের হলো। একদিনে কত ঘন্টা? তাহলে ঘন্টা বের করতে হচ্ছে, ১ ঘন্টা আগে বের করতে হচ্ছে, এই জন্য ভাগ দিলাম ৮, অর্থাৎ ৮ ঘন্টা। তারপরে হচ্ছে গুণন, গুণন হচ্ছে কত দিন কত আওয়ার কাজ করেছে? ৩২ আওয়ার। তাহলে ১ ঘন্টা বের হলে ১ ঘন্টা গুণন এখানে ৩২ দেওয়ার সঙ্গে সঙ্গে কিবোর্ডের ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমার রেজাল্টটি বের হয়ে আসছে। দেখুন আমার সুন্দর করে রেজাল্টটি বের হয়ে আসছে। এখন এখানে ধরে যদি নিচের দিকে টেনে ছেড়ে দিই তাহলে আমার সবগুলো রেজাল্ট ওভারটাইম সুন্দর করে বের হয়ে আসছে। ধরলাম এই ব্যক্তি ওভারটাইম করেনি, তাকে 0 করে দিলাম, 0 করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার রেজাল্টও 0 আসছে, ওভারটাইমের রেজাল্টও 0 আসতেছে। তো এভাবে আপনারা সুন্দর করে ওভারটাইমটি বের করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে অ্যাবসেন্ট ডে, অর্থাৎ অ্যাবসেন্ট ডেটা কিভাবে বের করবেন সুন্দর করে। অ্যাবসেন্ট ডে ধরলাম কোনো ব্যক্তি 7 দিন, কেউ অ্যাবসেন্ট করেছে 5 দিন, কেউ অ্যাবসেন্ট করেছে 6 দিন, এরকম ক্রমান্বয়ে অ্যাবসেন্ট করেছে, তাহলে তার অ্যাবসেন্ট ডেটা এখানে লিখে দিতে হবে। দেখুন ধরলাম রিনা 5 দিন অ্যাবসেন্ট করেছে, তো রিনার বেসিক স্যালারি থেকে 5 দিনের যে স্যালারিটি এটি কেটে নিতে হবে। দেখুন এই যে অ্যাবসেন্ট ডিডাক্ট এই অপশনে এসে 5 দিনের বেসিক থেকে 5 দিনের স্যালারি কেটে নিতে হবে। তো 5 দিনের স্যালারিটা কিভাবে কেটে নেবেন এজন্য আপনাদেরকে নিয়ে গেলাম ফর্মুলা বারে। দেখুন ফর্মুলা বারে আপনাদেরকে নিয়ে গেলাম, ফর্মুলা বারে যাওয়ার পর সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে বেসিকের ঘরে ক্লিক করতে হবে। দেখুন যেহেতু বেসিক থেকে টাকাটা আপনারা কেটে নেবেন, তো বেসিকের ঘরে ক্লিক, তারপরে হচ্ছে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে কত দিনে এক মাস হচ্ছে, আগে একদিনের টাকা বের করতে হবে, তাহলে ২৬ দিনে এক মাস, আর 4 দিন হচ্ছে অফ ডে শুক্রবার, তো এখানে ২৬ লিখে দিলাম। ২৬ লিখে দেওয়ার পর দেখুন একদিনের টাকা তাহলে বের হয়ে যাবে। এখন গুণন চিহ্ন দিয়ে যদি আপনি এখানে 3 করে দেন বা 5 করে দেন, 5 দিনের টাকা যেহেতু কাটবেন তাহলে গুণন চিহ্ন দিয়ে 5-এর ঘরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে গুণন দিয়ে 5-এর ঘরে ক্লিক করতে, গুণন চিহ্ন দিয়ে এখানে এই যে 5, অর্থাৎ সে 5 দিন অ্যাবসেন্ট করেছে, তাহলে এই যে 5 এই ঘরে ক্লিক করতে হবে। যদি সে 3 দিন করে থাকে তাহলে 3 দিনের ঘরে ক্লিক করে ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে তার রেজাল্টটি সুন্দর করে বের হয়ে আসবে। দেখুন তার রেজাল্টটি চমৎকারভাবে বের হয়ে আসছে। তো এখন দেখুন এটা কিভাবে হলো, সমান চিহ্ন দিয়ে বেসিকের ঘরে আমি ক্লিক করে নিলাম, নেওয়ার পরে ভাগ চিহ্ন দিলাম। যেহেতু দেখুন এই যে বেসিকের ঘরে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে বেসিকের অবস্থান হচ্ছে D7, এখানে D7 চলে আসছে বেসিকের ঘরে ক্লিক করা মাত্রই। তারপরে হচ্ছে 26, যেহেতু সে 26 দিন কাজ করেছে তাহলে 26 দিয়ে ভাগ করলে একদিনের স্যালারি তার বের হয়ে যাচ্ছে। গুণন, গুণন চিহ্ন আমি এখানে দিয়েছি, গুণন চিহ্ন দেওয়ার পরে সে কয়দিন অ্যাবসেন্ট করেছে, সে যদি 5 দিন করে থাকে তাহলে এখানে 5 লেখা আছে, তো 5-এর ঘরে আমি যদি ক্লিক করে দেই, 5-এর অবস্থান হচ্ছে J7, তো এই ঘরে ক্লিক করা মাত্রই সে 5 দিনের যে ঘরটি J7 এখানে চলে আসছে। এখন যদি কিবোর্ডের ইন্টার প্রেস করি তাহলে আমার সুন্দর করে রেজাল্টটি চলে আসলো এখানে। এভাবে আপনারা অন্যদেরও রেজাল্ট বের করতে পারবেন। তো আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, অন্যরা যেহেতু অ্যাবসেন্ট করেনি তাই তাদের রেজাল্টটি এখানে বের হয়নি। সাপোজ ধরলাম এই ব্যক্তি অ্যাবসেন্ট করেছে, দেখুন সুমি অ্যাবসেন্ট করেছে, তো তার অ্যাবসেন্টের টাকাটা এখানে 4 দিনের টাকা বের হয়ে গেছে। 3 দিন করেছে, তাহলে 3 দিনের টাকা কত হয় সেটি বের হয়ে গেছে। তো এভাবে আপনারা চমৎকারভাবে অ্যাবসেন্ট করলে সুন্দর করে বের করতে পারবেন। আমরা এর আগে আলোচনা করছিলাম ট্যাক্স কিভাবে বের করবেন, প্রভিডেন্ট ফান্ড কিভাবে বের করবেন। তো এটা বের করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসবেন কিভাবে ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড বের করতে হয়। এখন আমরা যাব নেট স্যালারি। নেট স্যালারিটা কিভাবে বের করবেন, তো নেট স্যালারি বের করার জন্য সমান চিহ্ন দিতে হবে। আমি ফর্মুলা বারে গিয়ে সমান চিহ্ন দিলাম, দেখুন সমান চিহ্ন, তারপরে বেসিকের ঘরে ক্লিক করে নিলাম।
বেসিক যেহেতু সে পাবে, এখানে প্লাস চিহ্ন হবে অবশ্যই। তারপরে দেখুন হাউস রেন্ট রিনা পাবে, তাহলে এখানে যেগুলো পাবে সেখানে প্লাস চিহ্ন হবে, আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মেডিকেল কস্ট বা মেডিকেল অ্যালাউন্স সে পাবে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে মেডিকেল কস্টে বা মেডিকেল অ্যালাউন্সে ঘরে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ট্রান্সপোর্ট মিনা পাবে, তাহলে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে, দিয়ে ট্রান্সপোর্টের এই যে মূল্যটা এখানে ক্লিক করে নিতে হবে। দেখুন আমি প্লাস চিহ্ন দিলাম, দিয়ে ট্রান্সপোর্টের যে মূল্য সেখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পর দেখুন তারপরের অপশনটি রয়েছে ওভারটাইম পেমেন্ট। আপনাকে অবশ্যই ওভারটাইম পেমেন্টে আসতে হবে। ওভারটাইম আওয়ারে যদি আপনি ক্লিক করেন তাহলে হবে না, ওভারটাইম পেমেন্টের যে মূল্যটি এখানে ক্লিক করতে হবে। তাহলে এটি রিনা পাবে, তাহলে এখানে প্লাস সাইন দিয়ে ওভারটাইম পেমেন্টে আপনাকে অবশ্যই ক্লিক করে নিতে হবে। দেখুন আমি প্লাস সাইন দিয়ে ওভারটাইম পেমেন্টের যে মূল্যটি এটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাবসেন্ট ডিডাক্ট, অর্থাৎ সে অ্যাবসেন্ট করেছে, এটা সে পাবে না, তার কাছ থেকে মূল স্যালারি থেকে কেটে নিবে, তাই এখানে মাইনাস সাইন দিতে হবে। অর্থাৎ যেটি তার কোম্পানি কেটে নিবে সেখানে অবশ্যই মাইনাস সাইন হবে। যেহেতু সে অ্যাবসেন্ট করেছে 5 দিন, তো পাঁচ দিনের মূল্য তার কোম্পানি কেটে দিবে। মাইনাস সাইন দিয়ে আমি 5 দিনের মূল্য ক্লিক করে দিলাম, সুতরাং তার কোম্পানি এখন 5 দিনের মূল্য তার কাছ থেকে কেটে নেবে। এখন ট্যাক্স তো রিনা কখনোই পাবে না, ট্যাক্স কেটে নেওয়া হবে, তো এখানেও মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন দিয়ে ট্যাক্সের এই জায়গাটাতে ক্লিক করে দিই। তারপরে দেখুন প্রভিডেন্ট ফান্ড রয়েছে, প্রভিডেন্ট ফান্ড কি মিনা পাবে? প্রভিডেন্ট ফান্ড কখনোই রিনা পাবে না, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে, কারণ তার মূল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডটি কেটে নেওয়া হবে। মাইনাস সাইন দিয়ে প্রভিডেন্ট ফান্ডের যে মূল্যটা সেটি আমি ক্লিক করলাম। তারপরে হচ্ছে অ্যাডভান্স রিনা আগেই নিয়ে নিয়েছে, তো সুতরাং মাইনাস হবে, এই টাকাটা কোম্পানি কেটে নেবে, তো এজন্য এখানে মাইনাস সাইন দিয়ে আমি অ্যাডভান্সের ঘরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন যদি কিবোর্ডের ইন্টার প্রেস করি তাহলে সুন্দর করে নেট স্যালারি যেটা সেটি বের হয়ে আসবে। এখানে দেখুন যেগুলো সে পাবে রিনা সেখানে প্লাস, এবং যেগুলো পাবে না সেগুলো মাইনাস দিয়ে কিবোর্ডের ইন্টার দিলাম, সুন্দরভাবে আমার রেজাল্টটি বের হয়ে আসছে। অর্থাৎ রিনা এ মাসে কত টাকা পাচ্ছে? ৭৭,২১৯ টাকা সামথিং, তো এটা বের হয়ে আসছে। এখন অন্যরা একই নিয়মে কিভাবে টাকা পাবে, তো এজন্য এখানে ধরে সুন্দর করে নিচে ছেড়ে দিচ্ছি, তাহলে অন্যদের টাকাটাও বের হয়ে আসতেছে। দেখুন অন্যদের টাকাটাও সুন্দর করে বের হয়ে আসছে। তো এভাবে আপনারা চমৎকার করে সময় নিয়ে সুন্দর করে আপনাদের স্যালারি শিটটি তৈরি করবেন। এখন দেখুন একটু ডিজাইন করে দিই, এটি ড্র্যাগ করে নিলাম, নিয়ে বর্ডার দিয়ে দিব। এখানে বর্ডার দেওয়ার জন্য এই যে এই অপশনে এসে অল বর্ডারে ক্লিক করা মাত্রই সুন্দর হয়ে যাবে, সবগুলো ঘরে বর্ডার হয়ে গেছে। এখন আপনারা প্রিন্ট করবেন কিভাবে, এজন্য ড্র্যাগ করে নেবেন। দেখুন আমি সুন্দর করে ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পরে পেজ লেআউট, দেখুন পেজ লেআউট অপশনে আপনাদেরকে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে প্রিন্ট এরিয়া অপশনে এসে এই যে সেট প্রিন্ট এরিয়া এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কন্ট্রোল পি প্রেস করার পরেই আপনারা সুন্দর করে প্রিন্ট দিতে পারবেন। যদি আপনার প্রিন্টার থাকে তাহলে সুন্দর করে প্রিন্ট দিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।